সাবধানে আছো। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। তো এখানে দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর আজকে তো পার্বতী দিদির বিয়ে, তোমরা তো সকালের ব্লগেই তোমরা দেখেছো। দাঁড়াও, ট্রেনটা চলে যাবে। ব্যাস, ট্রেনটা গেল, কারণ ট্রেনের আওয়াজে তো ব্লগ বানানো যায় না। আর আমি তো রেডি হয়ে নিয়েছি, আর শাড়িটা হচ্ছে মায়ের। তো এটা হচ্ছে বাটল গ্রিন কালার। তো এই সবুজ রঙের শাড়ি পরতে তো আমার খুব ভালো লাগে, তো সেই জন্য পরেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো এই নিয়ে বিয়ে বাড়িতে আমার সেকেন্ড বার শাড়ি পরা হলো, আর তার সাথে গলার এইটাই পরেছি। আর এইগুলো তো বড়বাজার থেকে কিনেছিলাম। তো একটা তো অরিন্দম দাদার মেয়ে তো অন্নপ্রাশন, আমি তো এগুলো পরাও হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর চুলটা খুলেই রেখেছি, তো সেখানে কি অবশ্যই গুটিয়ে নেবো, কারণ যা গরম, তো চুলটা তো গোটাতেই হবে। আর মেকআপ তো আমার কমপ্লিট, তবুও গরমে মেকআপ সব বলছে। পাখাটা তো অফ করে রাখতেই হয়েছে, কারণ নাহলে তো কথা তোমরা শুনতে পাবে না। আর এখন শুধু বাকি আছে নেল পলিশটা করা। আর ঘড়ির কাঁটায় এখন 9:25 ঘরে, তো খুব একটা দেরি হয়নি। আর ওদিকে মা আর বোনও রেডি হচ্ছে, আর পাপা আর দাদাই একেবারে দোকান থেকেই চলে আসবে, মানে ড্রেস নিয়ে চলে গেছে। তো সেখান থেকে একবার পরে হলে চলে আসবে। তো চলো এখন এমনি পিঙ্ক রঙের নেল পলিশটা একবার পরে নিই, তাড়াতাড়ি ঝটপট করে। হয়ে গেছে আর মা রেডি হয়ে গেছে, চলো। তো আমরা চলে এসেছি, এই যে এই সামনে যাচ্ছে, চলো। এর মধ্যে এসেই দেখলাম যে পার্বতী দিদি এখন রেজিস্ট্রি ম্যারেজের খাতায় সাইন করছে। আর এদিকে একে কি সুন্দর লাগছে দেখো। চলো আর বেশি ওয়েট করব না, কারণ এমনিতেই আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তাই অল্প একটু পকোড়া নিয়ে নিলাম। আর এছাড়াও কফি স্টল ছিল, ফুচকা স্টল ছিল, তো সেইগুলো আর খেলাম না। এখানে বনু এক এক করে খাচ্ছে। আর এদিকে দেখছি, তো খেতে খেতেই আমরা দেখছি এদিকে বিয়ে আরম্ভ হয়ে গেছে। এই যে ঠাকুরমশাই মন্ত্রআরে পড়ছে, এরপর পার্বতী দিদি আসবে, এসে সিটে একটু বসবে। চলো তোমাদের একবার পার্বতী দিদির ফাইনাল লুকটা একবার দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে, দাঁড়াও দেখো, এখান থেকে তো খুব সুন্দর লাগছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাই কত সুন্দর লাগছে। আর এমনিতেই লাল শাড়ি পরেছে, আর মাথায় ওড়না দিয়েছে, আরও সুন্দর লাগছে। সকলের সঙ্গে একটু গল্প আরে করছে। আর চলো আজকে দিনটা খুব মজা করছি আমরা। আমরা চলে এসেছি খাওয়ার টেবিলের কাছে, কারণ অনেক লেট হয়ে গেছে। এই যে 10টার মতো বেজে গেছে এমনিতেই। আর এখানে পাপা আর মা বসেছে দেখো, তো বেশ ভালোই লাগছে। আর পেছনের সিটগুলোতে দাদাই একটা সিটে বসেছে। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই ভেজিটেবিল চপ ছিল আর কাসুন্দি ছিল, তো এটা দিয়ে আগে স্টার্টারটা খাই। এরপরই আসলো পনির, আর এটা রাধা বল্লভী। তো পনিরের তরকারিটা তো জাস্ট অসাধারণ হয়েছিল। চলো এটাও খাওয়া দাওয়া শেষ করি। পরই চলে আসলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা, তো এটা দিয়েও খেলাম। তারপরেই তো ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, জোয়ান আর আইসক্রিম ছিল। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তো তারপরে আবার আসছি। এখনও বিয়ে শুরু হয়ে গেছে, তো বিয়েটা তো হাফ থেকে আমরা এবার দেখবো। চলো একেবারে তোমাদের সাথে মণ্ডপে গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো শুভদৃষ্টি হয়ে গেছে, তো তারপরে এই যে ক্যামেরা ম্যান সব ফটো আরে তুলছে, তো আমিও একটু ফটো তুলে নিলাম। আর এখানে দেখো খুব সুন্দর লাগছে না? দেখো কি কিউটি লাগছে, সুন্দর লাগছে। আগে সেজেছিলি, জামা পরেছিলি, নতুন জামা পরেছিলি, পরিসনি? আগে কি ড্রেস পরলি না?
তো শেষ হলো এরকম লাস্টে সবাই ফুল আরে ছড়িয়ে তো বিয়ে সম্পন্ন করা হলো। তো এরপরই পার্বতী দিদি আর জামাইবাবু তো উঠে পড়বে। তো উঠে এরপরই সব মানে ওই মেজো দিদিরা আর বড়ো দিদিরা সব ঘর আরে ঘেরার একটা নিয়ম আছে, মানে টাকা চায়, আর যেটা হয় টাকা চায়। তো সেই রকমই এবার দেখ কি বলে মেজো দিদি। কিচ্ছু নয়, তুমি তো দাঁড়িয়ে থাকতে পারো। তুমি তো দাঁড়িয়ে থাকতে পারো। তুমি দাঁড়িয়ে থাকতে পারো তো? আরে ওটা বলে। এখানে তো হয়ে যাবে। আচ্ছা শোনো, এখানে হলো। এখানে পাগল বাবা বলেছিল আমাকে ডেকে আনবে। হ্যাঁ। চলে। দেখো তো ডেকে আনবো। আমি ছিল। ভাই তুমি আমাদের সব দিল আরে 200-100 জায়গা দিয়ে নিয়ে কেন রেখে দাও মোবাইল হাত দাও নিয়ে এখন আমাদের কাজ হয়ে গেছে ঠিক আছে নিয়ে এখন আমাদের করতে মেয়ের সাইকেল আমাদের কাজ হয়ে গেছে মেয়ে কষ্ট আমাদের আমাদেরকে তো এমনি ছড়িয়ে নিস গাড়ি সামনে যাচ্ছে বলো তুমি তো আমাদের লোক আরে কাছে নেই